জীবনে কঠিন বাধাগুলো তোমাকে ধ্বংস করতে আসে না, বরং আসে তোমার ভিতরে লুকিয়ে থাকা অমৃত শক্তি ও সম্ভাবনা অনুসন্ধান করতে। বাধাসমূহকে দেখিয়ে দাও যে তুমিও কম কঠিন নও। ভদ্রতা কোনো দুর্বলতা নয়, ভদ্রতা হলো মা বাবার দেওয়া শিক্ষা। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জিততে সাহায্য করবে। যে ভুল করে সে ক্ষমা পাওয়ার যোগ্য, কিন্তু যে চালাকি করে সে নয়। পতনের জন্য অভিশাপ লাগে না, মানুষের একটা দীর্ঘশ্বাসই যথেষ্ট। ভদ্র আচরণ করতে বইয়ের শিক্ষা লাগে না, পারিবারিক শিক্ষাই যথেষ্ট। নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই, পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়। একটি কথা মাথায় রাখবেন, সাকসেস ইজ নট এ লাক, ইটস এ গেম অফ পেশেন্স অ্যান্ড হার্ডওয়ার্ক। আজ তুমি যেখানে আছো সেটা তোমার অতীতের কর্মফল, কাল তুমি যেখানে পৌঁছাবে সেটা তোমার আজকের কর্মফল হবে। কথা শুধুমাত্র তখনই বলো যখন তুমি নিজে অনুভব করো যে নীরব থাকার চেয়ে তোমার কথা বলাটাই বেশি ভালো। প্রেমের আনন্দ থাকে স্বল্পক্ষণ, কিন্তু বেদনা থাকে সারাটি জীবন। যার যোগ্যতা যত কম, তার অন্যকে নিয়ে সমালোচনা করার ক্ষমতা তত বেশি। জীবনে যদি ঝুঁকি না নেন, কোনো কিছুই পরিবর্তন হবে না। মানুষ সব কিছুই পারে, তার জন্য প্রয়োজন ধৈর্য। রাগের মাথায় বলা খারাপ কথাগুলো যে ক্যাজুয়ালি নিয়ে কিছু মাইন্ড করে না, সেই প্রিয় মানুষ। বৃষ্টির সময় প্রত্যেক পাখি কোথাও না কোথাও আশ্রয় খোঁজে, কিন্তু ঈগল মেঘের উপর দিয়ে উড়ে বৃষ্টিকে এড়িয়ে যায়। তাই বিপদ আসার আগেই সকল নিরাপদ নিয়ে রাখুন, যেন বিপদের বৃষ্টি আপনাকে কিছুই করতে না পারে। বৃষ্টি থেমে গেলে ছাতাটাও বোঝা মনে হয়, কারণ মানুষ উপকারীকে মনে রাখে না। কিছু লোক তাদের ফ্রি টাইমে আপনার সাথে কথা বলে, আর কিছু লোক আপনার সাথে কথা বলার জন্য ফ্রি থাকে। এই পার্থক্যটা বুঝুন। মস্তিষ্কের জন্য ক্ষতিকর বদ অভ্যাস। নাম্বার 1, সকালে খাবার না খাওয়া। নাম্বার 2, রাতে দেরিতে ঘুমানো। নাম্বার 3, সকালে অধিক পরিমাণ ঘুমানো। নাম্বার 4, ইচ্ছাকৃতভাবে প্রস্রাব আটকে রাখা। নাম্বার 5, অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার খাওয়া। নাম্বার 6, খাওয়ার সময় টিভি বা ফোন দেখা। নাম্বার 7, মাথায় ক্যাপ বা স্কার্ফ অথবা পায়ে মোজা পরে ঘুমানো। জীবনে মানুষের আসারও একটা উদ্দেশ্য রয়েছে। কেউ তোমাকে পরীক্ষা করবে, কেউ তোমাকে শিক্ষা দেবে, কেউ তোমাকে ব্যবহার করবে, কেউ বা তোমাকে বেঁচে থাকার প্রকৃত অর্থও বলে দেবে। ঘটনার চেয়ে রটনার রূপ অনেক বেশি বিচিত্র এবং গতিবেগও প্রচণ্ড। যে সকল ব্যক্তি ও জায়গা তোমার হতাশা বাড়িয়ে দেয়, দুশ্চিন্তায় ফেলে এবং স্বপ্নগুলো গুঁড়িয়ে দেয়, সেই সকল ব্যক্তি ও জায়গা ত্যাগ করো। তুমি যতই ভালো হও না কেন, যতই অন্যের জন্য নিজেকে বিলিয়ে দাও না কেন, যতই কষ্ট সহ্য করো না কেন, কিছু মানুষের কাছে তবুও তুমি কখনোই ভালো হতে পারবে না। টাকা শুধুমাত্র একটি শব্দ নয়, এর ভিতরে লুকিয়ে আছে বন্ধুত্ব, রাজনীতি, সম্মান ও সম্পর্ক। যে পরিশ্রমী সে কখনো অন্যের ওপর নির্ভর করে না। স্বার্থ যেখান থেকে শেষ, বদনাম সেখান থেকে শুরু।